সামান্য ক্ষতি। একটু মনোযোগ দেন, অনেকে চলে যাচ্ছেন, যাদের কাজ থাকবে যান, সমস্যা নেই। এখনো বলছে আমাদের 95 প্যারাল করে। 95টা হচ্ছে একদম সহজ একটা, এই পর্যন্ত পরীক্ষায় এই আদৌ আসে না। এটা প্রায় 2000 সাল পর্যন্ত সীমিত ছিল প্রশ্নটা। যেখানে বলছে যে স্লাইডেস অফেন্ড মানে সামান্যতম অপরাধ। সামান্যতম অপরাধটা কেন? যে কোনো স্বল্প ক্ষতি আঘাত ঘটলেও সেটা অপরাধ। আমরা এখানে দেখবেন একটা ফুল সিরার ঘটনার অপরাধ লিখছে, ফুল ছিঁড়ার একটা উদাহরণ লিখছি। আমরা কি সারা জীবন এই ফুল ছিঁড়ার উদাহরণটা ব্যবহার করবো? এখানে স্বল্প না। সাধারণ বুদ্ধি সহনশীলতা সম্পন্ন যে তার অভিযোগ করবে না, মানে স্বল্প ক্ষতি আঘাত ঘটলে সেটা অপরাধ। কিছু কিছু বিষয় আছে যে সামান্য, আমরা থানা জিটি পাবো নর্মালি যে আসছেন কেন আসছেন, যে এটা কোনো ইয়ে না। কিছু কিছু এখন বুঝবেন যে এটা নিজেরা মিউচুয়াল করা যায়, যেটা না এটা কোনো। এখন একজন চিমটি দিছে কেউ একটা আঘাত, 323-এর ঘটনা, দেখতেছে সিলেন গুলা ফুলা কিছু নাই, একবার নর্মালি আসছে তো আমার মারছে। তো এটা আপনার টেকনিক্যালি হ্যান্ডেল করবেন, দেখলেন যে তাহলে স্বল্প স্বল্প আঘাত বা ক্ষতি হলো সেটা অপরাধ না। এখানে স্বল্প ক্ষতি বলতে বোঝায় সাধারণ বুদ্ধি। এখানে কিন্তু যে স্লাইডেস্ট অফেন্সটা বুঝাইছে, এখানে ক্ষতিটা বুঝাইছে কতটুকু, এমন স্বল্প এমন স্লাইডেস্ট সাধারণ বুদ্ধি, মানে একটা বুদ্ধি একদম জেনারেল, একদম নলেজ বা আইডিয়া সহনশীলতা সম্পন্ন কেউ অভিযোগ করবে না। মানে এটাই এতটা। এটা কিন্তু এই যে সামান্য ক্ষতির সংজ্ঞাটা এখানে দিয়ে দিচ্ছে, যে স্বল্প সামান্য ক্ষতিটা কি, যে এমন স্বল্প যেটা সাধারণ বুদ্ধি সহনশীল সহনশীলতা সম্পন্ন কেউ তার জন্য অভিযোগ করবে না, এরকম কিছু। তো এরকম অভিযোগ না, সামান্য ক্ষতি। মূল কথা হচ্ছে যে ক্ষতি ন্যূনতম নগণ্য হলে আইন সে ক্ষতিকে অপরাধ হিসেবে গণ্য করে না। সাধারণ সৌজন্য বুদ্ধি অনুযায়ী বিচার করা। আপনাকে আপনার কমন সেন্স কাজে লাগাতে হবে। সাধারণ জেনারেলি আপনার বুদ্ধি অনুযায়ী বিচার করবেন, এটা একদম জেনারেল মানে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে উদাহরণটা কি, আমরা ওই যে ওখানে ফুল ছিঁড়ার উপর লেখছে, তাহলে আমরা এখানে দেখি এই খেলার সময় পিঠে হালকা ঠেস দেয়, মানে খেলার সময় ঠেস মারছে হালকা, আমরা লাগে না আসলে। এখন যার ফলে সে সামান্য ব্যথা পাইছে। এখন ওই যে ল্যাং মারা, আমরা অনেক সময় বলি যে খেলতে খেলতে যে ল্যাং মারছে, এটা ইচ্ছাকৃত ল্যাং মারলে সেটা ফাউল বলে গণ্য হয়। এখন ওই যে পিঠে হালকা ঠেস দিচ্ছে, এখন সামান্য ব্যথা হয়েছে, and ব্যথা স্বল্প, সাধারণ বুদ্ধি সম্পন্ন কেউ তার অভিযোগ করবে না। ব্যথা স্বল্প এর জন্য কেউ অভিযোগ করবে? এখন রেফারি আছে যেটা পাশি মারবে, যে রেফারির ক্ষেত্রে আইনের ক্ষেত্রে খেলা বলা আছে ল্যাং মারতে পারবেন না, ওখানে পড়ে গেলে দেখবো, ওগুলো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ওগুলো আলাদা। বাট এই স্বল্প ব্যথার জন্য একটু একটু ব্যথা পাইছেন, আপনারা সবাই মিলে খেলাধুলা করতেছেন, একটু ফুটবল খেলতে যে একটু ব্যথা হয়েছে, সামান্য ব্যথা, এটা তো সে এই নিয়ে অভিযোগ করবে না, করবে? আমরা তো জানি খেলাধুলা করতে যে এমনি কোনো অপরাধ নয়। এটা 95 তাই বলছে যে ব্যথা স্বল্প সাধারণ বুদ্ধি সম্পন্ন কেউ অভিযোগ করবে না, এবং এতে ক্ষেত্রে অপরাধী নয়। অর্থাৎ স্কুল ছেলেরা খেলার সময় কেউ হালকা ধাক্কা দিচ্ছে অনেক সময়, তো এখানে গুরুতর আঘাত হয়নি, ক্ষতিটা অত নগণ্য, এটাও অপরাধ নয়। তাহলে 95 ধরনের কি ক্ষতি অপরাধ নয়, সেটা হচ্ছে কি স্বল্প ক্ষতি সাধারণ বুদ্ধি কেউ অভিযোগ করবে না, এটাই খেয়াল রাখবেন আপনারা। সারা জীবন তো খালি ওই মেন বই পড়ে এলেন, একটু 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 পড়েন, বিস্তারিত পড়েন, মাথায় রাখবে, মাথায় থাকবে। তাহলে প্যানেল কোডটা হচ্ছে স্বল্প ক্ষতি যা সাধারণ বুদ্ধি সম্পন্ন, যাদের সাধারণ বুদ্ধি রয়েছে কেউ অভিযোগ করবে না এমন কোনো অপরাধ, সামান্য ক্ষতি। এটা এক্সপ্লেন করে দিলাম। অন্যান্য বইয়ে দেখবেন মোটামুটি খালি আলোচনা করে চলে গেছে। স্বল্প ক্ষতি নির্ধারণ কে করবে? যদি বলি স্বল্প ক্ষতিটা নির্ধারণ কে করবে, যাদের সাধারণ বুদ্ধি রয়েছে এবং সহনশীলতার দৃষ্টিকোণ থেকে, এটা কোনো অপরাধ নয়, অভিযোগ করবে না। বুঝতে পারছেন? এরকম একটা অপরাধ, সেটা কি? অভিযোগ করবে না। এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা। আমাদের আহ আহ, 90 থেকে 95 পর্যন্ত আমরা জেনারেল এক্সাম শেষ করে দিয়েছি, এবং আরো আমরা বাকি আছে 96 থেকে। আমরা আগামীকাল ইনশাল্লাহ দুপুরে, কালকে আমার ক্লাস আছে, আছে, ডিউটি আছে। কালকে একটু কষ্ট করে, কালকে ক্লাসে নিতে পারবো না আমি সকালে। কষ্ট হয়ে যাবে, দরকার নেই। কালকের জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি, এখন কথা বলার দরকার নেই। কালকে আপনারা অবশ্যই 96 থেকে যে পিডিএফটা এগুলো দিয়েছি, দাঁড়ান, 96 থেকে যে পিডিএফটা দিয়েছি 106 পর্যন্ত ভালো করে পড়ে ফেলবেন। কালকে আপনাদের একটা পরীক্ষা দিব আমি, এই যে 76 থেকে 95 মধ্যে এমসিকিউ পরীক্ষা নিব। সবাই ভালো করার চেষ্টা করবেন, পিডিএফ দেওয়া আছে, আগেও দেওয়া আছে, এগুলো পড়বেন মোটামুটি। আর আর ওই যে কাল যেটা দিলেন স্যার, আমাকে অপরাধের তদন্ত